ভারতের চোখ দিয়েই ট্রাম্প বাংলাদেশকে দেখবে। ধন্যবাদ জানাচ্ছি মাসুদ কামাল। মোশাররফ আহমেদ ঠাকুর বিএনপি নেতাকর্মীদের সতর্ক করে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, জনগণ সঙ্গে না থাকলে কি হয় তা 5 আগস্ট দেখিয়ে দিয়েছে। কাজেই ভুল করলে জনগণ আবার কোনো একটা কিছু দেখিয়ে দেবে, তখন কিন্তু পস্তাতে হবে, হা হুতাশ করতে হবে। কোন ভুলের কথা ইঙ্গিত করলেন তিনি? না, এটা আমি আপনাকে বলি যে তারেক রহমান এটা বলছেন যে উনি বারবার বলছেন না, যারা উনি বারবার বলছেন যে বাংলাদেশে 5 তারিখের আগে, 5ই আগস্টের আগে যে যে রাজনৈতিক আচরণটা ছিল, রাজনৈতিক সংস্কৃতি ছিল, এটা থাকবে না। এটা আমাদের সবাইকে মনে প্রাণে, আচার আচরণে, মননে, এটা মস্তিষ্কে মননে এটা পাল্টাতে হবে। এটা উনি বারবার বলছেন দীর্ঘ একবারে এই আগস্ট মাস থেকেই উনি যখন আলোচনা শুরু করেছেন আমাদের সাথে, সবার সাথে, এটা বলছেন উনি যে মস্তিষ্কে মননে এই পরিবর্তনটা আনতে হবে। এবং আপনাকে আরও মনে করিয়ে দেই যে আওয়ামী লীগের এবং জাতীয় আন্তর্জাতিক অপপ্রচারের কারণে তারেক রহমানকে যে বদনামটা দিয়ে দেওয়া হয়েছিল, উনি 2003-04 থেকেই বগুড়া থেকে বিএনপির তৃণমূলী গণতন্ত্রায়ন শুরু করেন। একেবারে একবারে ওয়ার্ড, ইউনিয়ন, থানা, এই লেভেল থেকে যে নেতা নির্বাচিত হয়ে আসে সে নেতা হবে দলে, এটা উনি শুরু করেছিলেন। তো এখন আমার কথাটা হচ্ছে যে শুধু রাষ্ট্রে, তারেক রহমানের বক্তব্যটা শুধু রাষ্ট্রে গণতন্ত্র না, দলের ভিতরে গণতন্ত্র থাকবে এবং কাউকেই জোর করে চাপিয়ে নেতৃত্ব দেওয়া হবে না। এটা স্থানীয় সরকার এবং আমাদের যে জাতীয় পর্যায়ে এটা হবে। আর নাম্বার 2 হচ্ছে আপনার আরেকটা তারেক রহমানের নতুন বক্তব্য আছে, সেটা হচ্ছে যে আমরা যেন মানবিক মর্যাদা এটাকে যেন গুরুত্ব দেই সব ক্ষেত্রে। মানুষকে অপদস্থ করা, মানুষের উপর প্রতিহিংসা চরিতার্থ করা, এটা কোনো বিচারের কথা না। আপনাকে আরেকটা কথা বলি যে তারা সংবিধানের সংস্কারের কথা যে বলছেন, ধর্মনিরপেক্ষতা বাদ দিলেন, তো জিয়াউর রহমানের যে আল্লাহর উপর আস্থা ও বিশ্বাস ছিল এটাও তো কোথাও বলেন নাই। তো এটা তো ধর্মনিরপেক্ষতার জায়গায় এটা প্রতিস্থাপন করা হয়েছিল। আরেকটা কথা বলি, বিলুপের কথা বলি। 1952 সালের 21শে ফেব্রুয়ারি ছাত্র জনতার বুকের উপর যখন গুলি হয়, তারপরেই বেসিক্যালি মুসলিম লীগ বিলুপ্ত হয়ে গেছিল বাংলাদেশ, পূর্ব বাংলা থেকে। 56 সাল পর্যন্ত তো আমরা পূর্ব বাংলা। তো 54 সালের নির্বাচনের মধ্য দিয়ে মুসলিম লীগ পূর্ব বাংলায় বিলুপ্ত হয়ে যায় এবং এটা আর ফিরে আসে নাই। তো আপনাকে জনগণকে কে বিলুপ্ত হবে, জনগণকে সিদ্ধান্ত নেওয়ার সুযোগটা দিতে হবে। ধন্যবাদ জানাচ্ছি। এই জন্য মাসুদ কামাল, শেষ একটি প্রশ্ন দিয়ে অনুষ্ঠানটা শেষ করতে চাই। সেটি হচ্ছে, আপনি নিশ্চয় অবগত আছেন ট্রাম্পের জামানা শুরু হতে যাচ্ছে যুক্তরাষ্ট্রে। ট্রাম্পের শাসনামলে বাংলাদেশ যুক্তরাষ্ট্র সম্পর্ক কেমন হবে, ছোট্ট পরিসরে শুনতে চাই। ট্রাম্পের আমলে বাংলাদেশের সঙ্গে যুক্তরাষ্ট্রের সম্পর্ক খুব একটা পরিবর্তন হবে না। যদি সামান্য একটু পরিবর্তন হয় সেটা বাংলাদেশের পক্ষে যাবে না। যতটুকু পরিবর্তন হবে এটা নেগেটিভ পরিবর্তন হবে। কারণ এটা সত্য যে এই গভর্নমেন্টের সঙ্গে ডেমোক্রেট গভর্নমেন্টের যতটা ভালো সম্পর্ক ছিল, ডেমোক্রেটদের যত ভালো সম্পর্ক ছিল, ততটা রিপাবলিকানদের সঙ্গে নাই। ট্রাম্প কখনোই ডক্টর ইউনূস সম্পর্কে একটি বারের জন্য সম্মানসূচক কোনো শব্দ উচ্চারণ করেন নাই, বরঞ্চ টিটকারিমূলক কথাবার্তা দিয়ে একবার বলেছেন, এর বাস্তবতা। আর ট্রাম্পের যে পলিসি সেটা হলো আমেরিকা ফার্স্ট। ওনার আমেরিকার স্বার্থটা আগে দেখবেন, আমেরিকার জন্য অন্য জায়গায় মৌলিকপনা করতে ওনারা যাবেন না। যে কারণে আমার মনে হয় ভারতের চোখ দিয়েই ট্রাম্প বাংলাদেশকে দেখবে আগামী 4 বছর। এটা হলো আমার ধারণা।